গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, তো আমরা এর আগের কাজগুলো যে করেছিলাম, আমি আশা করি তোমাদের সবারই মনে আছে। আমরা করেছিলাম কি কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ কী ছিল মনে আছে? হাউ মেনি সাবজেক্টস টপিকস ডু ইউ সি হিয়ার? কয়টা সাবজেক্ট বা টপিক তুমি এখানে দেখতে পাচ্ছ? আমরা এখানে there are 7 subjects topics I see here. আরেকটা কোশ্চেন ছিল আমাদের, what do the numbers on the right hand side mean? ডান দিকের সংখ্যাগুলো বলতে কি বোঝায়? ডান দিকের সংখ্যাগুলো দ্বারা কি বোঝায়? তো এই ছিল আমাদের প্রথম কোশ্চেন। তাহলে ডান দিকের সংখ্যাগুলো ছাড়া কি বোঝায়? ডান দিকের সংখ্যাগুলো দিয়ে বোঝায় কি? দ্য নাম্বারস অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন দ্য পেজ নাম্বার অফ দ্য সাবজেক্ট। হ্যাঁ, ওই সাবজেক্টের পেজ নাম্বার। আমরা গত ক্লাসে কোয়েশ্চেন 1 and 2 করেছিলাম, তাই না? এখন আমরা কি করব? কোয়েশ্চেন 3, 4। তো কোয়েশ্চেন 3 আমি লিখেছি, দেখো ছোট বন্ধুরা, হু ডু ইউ থিঙ্ক দ্য পিপল হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্টস অর টপিকস আর? বিষয়গুলোর পরে যাদের নাম লেখা আছে তারা কে? হু ডু ইউ থিঙ্ক দ্য পিপল হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্টস অর টপিকস আর? যাদের নামগুলো লেখা আছে বিষয়গুলোর পাশে তারা কে? তো আমার মনে হয় যে তোমরা ঠিক এগুলো পারবে। সো সেটা হচ্ছে দ্য পিপল হুজ নেমস আর রিটেন the people whose names are written names are written after the subject, after the ছোট বন্ধুরা, তোমরা কি লিখছো? আমি আশা করি তোমাদের সবার খাতা সামনে আছে। আর কোনো কারণে যদি কেউ মিস করো খাতা আনতে, লিখতে পারছো না, তারা কিন্তু অবশ্যই বন্ধুদের কাছ থেকে পেপারটা তুলে নেবে, তোমাদের পড়ার বিষয়টা তুলে নেবে। রিটেন আফটার দ্য সাবজেক্ট or topics are the writer of the subjects the people whose names are written after the subjects or the topics are the writer of the subjects or topics. টপিকস। তো ছোট্ট বন্ধুরা দেখো, আমি কোয়েশ্চেন আজকে লিখেছি না। সাধারণত আমরা কি করি? শুধু উত্তরটাই লিখি, কারণ তোমাদের কোয়েশ্চেনটা তোমাদের বইয়ে লেখা আছে। পরবর্তীটার ক্ষেত্রে যেহেতু এটা সময়ের ব্যাপার, আমি কি করব? কোয়েশ্চেনটা পড়বো, আনসারটা বোর্ডে লিখবো। তো তোমরা ছোট্ট বন্ধুরা লিখে ফেলো আনসারটা। আমি আবার একটু কোয়েশ্চেনটা পড়ছি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। সরি বন্ধুরা, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। Who do you think the people whose names are written after the subjects or topics are? The people whose names are written after the subjects or topics are the writer of the twice হয়ে গেছে না? Are the writer of
The subjects or topics. Writer of the subjects or topics. ওকে, খুব ছোট্ট, কিন্তু আমরা ওই যে বাড়তি লেখার কারণে এটা আমাদের কাছে বড় মনে হচ্ছিল। তাহলে যে যাদের যেসব মানুষের নাম লেখা আছে সাবজেক্টের পরে, তারা হচ্ছে ওই সাবজেক্টের রাইটার, লেখক। ঠিক আছে? তো ছোট্ট বন্ধুরা, আমি কোয়েশ্চেনটা মুছে দিচ্ছি, পাশাপাশি আমি তোমাদেরকে খানিকটা সময় দিচ্ছি আনসারটা লিখে ফেলার জন্য। লিখে ফেলো আনসার নাম্বার 3। আমি তোমাদেরকে ঠিক 2 মিনিট সময় দেবো। তোমাদেরকে কিন্তু 2 মিনিটের মধ্যে এটা লিখে শেষ করতে হবে। লিখে ফেল। ওকে, সো আমি এখন আনসার নাম্বার 4, এটা যেহেতু আনসার নাম্বার 3 ছিল, আমি আনসার নাম্বার 4 লেখা শুরু করছি। তার আগে আমি তোমাদের সঙ্গে কোয়েশ্চেনটা পড়তে চাই। আনসার 4 দেখো ছোট্ট বন্ধুরা, আমাদের কোয়েশ্চেনে কি আছে? হোয়াট ইজ ইচ টপিক সাবজেক্ট কল্ড? প্রত্যেকটা বিষয়কে কি বলা হয়? প্রত্যেকটা বিষয়কেই আমরা কন্টেন্ট বলতে পারি। একটা সূচিপত্র, এখানে সূচিপত্র। তো হোয়াট ইজ ইচ টপিক সাবজেক্ট কল্ড? হ্যাঁ, ইচ টপিক, প্রত্যেক, ইচ মানে হচ্ছে প্রত্যেক, EACH, each topic, subject called is called contents, contents। এক লাইনের উত্তর। এটা লিখতে তোমাদের অ্যাকচুয়ালি 1 মিনিট নেওয়ার কথা। লিখে ফেলো, 1 মিনিটও বেশি হয়ে যায়। হ্যাঁ, তো এখন আমরা কি করব? এরপরে আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আমরা সেখানে যাব। তোমরা লিখে নাও ছোট বন্ধুরা, আমার মনে হয় ওটা হয়ে গেছে। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। মুছে আমরা মূল বিষয়ে চলে যাই। আজকের পাঠের মূল বিষয়টা কি? ওটা আমি এখনো রেখে দিচ্ছি, শেষ প্রশ্নোত্তরটা, যেন তোমাদের প্রয়োজন হলে তোমরা ওটা করে নিতে পারো, কারোর যদি মিসিং হয়। ওকে, এখন দেখো আমরা করব এক্সারসাইজ ডি। এক্সারসাইজ ডিতে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। নিচে একটা বক্স আছে, বক্সে অনেকগুলো শব্দ দেওয়া আছে, ওখান থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে আমাদের কি করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো আমরা ওভাবে করে ফেলি। দেখো, আমি আগে পড়ছি, প্রথমবার পড়ার পরে আমি বোর্ডে লিখে দেবো। আমাদের বক্সে কি কি শব্দ আছে? রিড, and, books, are, topics, which is, of, book only। এখন ছোট্ট বন্ধুরা, আমি তোমাদেরকে একটা এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পুরোটা বোর্ডে না লিখলেও চলে, কিন্তু আমি তোমাদের জন্য লিখব। পাশাপাশি আমি জানি তোমরা অনেকেই এই টেকনিকটা জানো, তারপরেও আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। ঠিক আছে, আমি এখনো উপরের প্রশ্ন উত্তরটা মুছে দিচ্ছি। এখন দেখো এক্সারসাইজ ডি, আমরা যাচ্ছি একই পেজে। এক্সারসাইজ ডি, পেজ নাম্বার 14, এক্সারসাইজ ডি। Fill in the blanks. Fill in
the gaps. fill in the gaps কি দিয়ে দেখো আমি আর বেশি লিখলাম না appropriate word from the box আমি শুধু বক্সের ওয়ার্ডগুলো এখানে লিখছি কি আছে read r e a d read and books are topics which is of book only ওকে এখন দেখো আমার ছোট্ট বন্ধুরা আমি তোমাদের জন্য কি করতে চাচ্ছি এখন আমি খালি ঘর পূরণ করতে চাই fill in the gaps মানে কি শূন্যস্থান পূরণ the text above is a table the text above is a table of contents তখন আমরা কি করব জানো অফটাকে আন্ডারলাইন করে ফেলবো সার্কেল করে ফেলবো অথবা ক্রস করে দেব তাহলে আমাদের মনে থাকবে যে আচ্ছা ওটা আমি ব্যবহার করে ফেলেছি the text above a b o v e above we don't say above বাংলা মিডিয়ামের নানা ক্ষেত্রে আমিও শিখেছি ওভাবে আমাদের শিক্ষকরাও অনেক সময় শিখিয়ে ফেলেছেন কিভাবে above no above তোমরা সুন্দর করে বলবে কি above is a table of content তারপরে কি আছে ছোট বন্ধুরা it shows এটা কি দেখায় it shows what subjects JECTS subjects are there in a book are there in a book ওকে ছোট্ট বন্ধুরা দেখো বুক আরো আছে বুকের পরে জার্নাল কি জানো ম্যাগাজিন টাইপের পত্রিকা ধরনের JOURNAL জার্নাল magazine or in a research paper so what is included in a book in a book so what is included in a book is shown
ড্যাশ শোন অ্যাকচুয়ালি আমি একবারে ইজ লিখে আন্ডারলাইন করে দিচ্ছি আমার এখানে ইজটাকে মার্ক করে ফেলছি ইজ শোন ইন its table of contents table of contents the table also the table also shows a reader what the topics shows what the topics are who the writers are who the writers are and what the topics done who the writers are and which page and which আমরা এখান থেকে which নিয়ে নিলাম and which page a reader should open to read a reader should open to read এখন আমরা read পর্যন্ত পেয়ে গেছি read এখন আমরা কয়টা পেয়ে গেলাম 1 2 3 4 5 6 7 আমাদের আরো তিনটা word বাকি থাকলো ছোট বন্ধুরা as we don't have enough space what I can do I want to wrap first two lines if you finish it soon so after I think it's enough if I give you one more minute if you didn't finish these two lines so I'm giving you one more minute তোমরা করে ফেলো শুধু এই দুই লাইন আমি মুছে দিব ওকে ছোট বন্ধুরা আমি প্রথম লাইনটা আগে মুছছি অফ দ্য টেবল আমি তাও একবার পড়ে দিচ্ছি দ্য টেক্সট অ্যাবাভ ইজ আ টেবল অফ কন্টেন্টস ইজ আ টেবল অফ কন্টেন্টস ব্ল্যাঙ্কসে কি আছে গ্যাপের জায়গাটা আছে কন্টেন্টস রিড এখন আমি এক লাইন মুছেছি এক লাইন লিখব টু রিড এ পার্টিকুলার টপিক একটা নির্দিষ্ট এ particular topic a particular topic sometimes in some books in some books আমরা বুকসটাও পেয়ে গেলাম
একটা আমাদের ছিল সিঙ্গুলার বুক আর একটা ছিল প্লুরাল বুকস, সেটাও পেয়ে গেলাম। ইন সাম বুকস, সেকেন্ড লাইন মুছে দিচ্ছি ছোট্ট বন্ধুরা, তোমরা আশা করি সেকেন্ড লাইনে আমাদের কি আছে। ফার্স্ট লাইনটা আমি আরেকবার রিপিট করছি। দ্য টেক্সট অ্যাবাভ ইজ আ টেবল অফ contents. Second line, it shows what subjects are in a book. What subjects are in a book? What subjects are in a book? Journal, magazine, in a book. ঠিক আছে ছোট বন্ধুরা, তোমরা তো পেয়ে গেছো। আমি এখন এই দুই লাইন মুছে দিচ্ছি। দেখো, বুকস, books, comma, sometimes in some books topics are organized first in units. Topics are organized first in units and then in lessons. However, some books only show the chapters. only, আমরা দেখো আমাদের লাস্ট অনলিটা পেয়ে গিয়েছি। only show the, আমি পরে চ্যাপ্টার শব্দটা লিখে দিচ্ছি, যদি আমার মনে হয় যে এটা আমাদের প্রয়োজন নেই। ছোট্ট বন্ধুরা, তোমরা এখানে একটু দেখে নাও, জার্নাল, ম্যাগাজিন অর ইন আ রিসার্চ পেপার। তোমরা ইচ্ছা করলে তোমাদের বইয়ের খালি জায়গাতেও শব্দগুলো বসিয়ে নিতে পারো প্রথমে, পরে খাতায় আবার একটা প্র্যাকটিস করলে। ছোট্ট বন্ধুরা, আমি এই লাইনটাও মুছে দিলাম কারণ এখানে তোমাদের কোনো ব্ল্যাঙ্কস নেই। শো দ্য চ্যাপ্টার, এই তো আমাদের শেষ হয়ে গেল এইটুকু চ্যাপ্টার। ওকে, ডান। তো ছোট্ট বন্ধুরা, আমি তোমাদেরকে আবার 2-3 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে তোমরা বাকি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো শেষ করে ফেলো, আর আমি একবার পড়ে দিব, তারপরে আমরা আরেকটা নতুন এক্সারসাইজ করব। ওকে আমার ছোট্ট বন্ধুরা, দেখো আমরা কি করব এখন। আমি আরেকবার এক্সারসাইজ ডি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পড়ছি। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। একটা নিচে একটা বক্স আছে, সেই বক্সে কতগুলো শব্দ আছে, সেই শব্দগুলো কি ছোট্ট বন্ধুরা দেখো। রিড অ্যান্ড বুকস আর টপিক্স হুইচ ইজ অফ বুক অনলি। এখন আমি তোমাদের ওই নির্ধারিত শব্দগুলো কোন ঘরে কোন ফাঁকা জায়গাটায় বসবে সেটা আমি পড়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দ্য টেক্সট অ্যাবাভ ইজ আ টেবল অফ কন্টেন্টস অফ, ফাঁকা ঘরে বসবে অফ। ইট শোজ হোয়াট সাবজেক্টস আর, আমাদের এখানকার গ্যাপে বসবে আর। দে আর ইন এ বুক, এখানে বসবে বুক। জার্নাল, ম্যাগাজিন অর ইন আ রিসার্চ পেপার। সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন আ বুক is shown in its table of contents. The table also shows a reader
what the topics are. Topics. Who are the writer are, and which page a reader should open to read a particular topic. Sometimes in some books, মাঝে মাঝে কিছু বইয়ে, তাহলে এখানকার গ্যাপে আছে books. Topics are organized first in units and then in lesson. However, some books only shows the chapter. ঠিক আছে ছোট বন্ধুরা, এটা চলে গেল আমাদের fill in the blanks. এখন আমরা করতে যাচ্ছি কি, এখন দেখো আমাদের এক্সারসাইজ ই তে কি আছে, এখানে আছে go to the text in the box at section C and answer the following question. আমাদের সেকশন সি তে কি আছে, একটা টেবিল অফ কন্টেন্ট আছে আর তার সঙ্গে কিছু কোয়েশ্চেন আনসারস আছে। ওই টেবিল অফ কন্টেন্টের সঙ্গে আমাদের কিছু রিলেটেড কোয়েশ্চেন দেওয়া আছে, তার মানে কি আমাদের টেবিল অফ কন্টেন্টটা একটু ভালো করে পড়তে হবে, তাই না? তো দেখো টেবিল অফ কন্টেন্টস তোমাদের বইয়ের অনেকের প্রিন্টটা পরিষ্কার নয়। টেবিল অফ কন্টেন্টস ইন্ট্রোডাকশন, ফার্স্ট আছে ইন্ট্রোডাকশন অ্যান্ড আমেরিকান টাইম ক্যাপসুল নাম্বার 6, পেজ নাম্বার 6, হেলথ অ্যান্ড হোম পেজ নাম্বার 15, এসে বাই রবার্ট ওলিন বাটলার। হ্যাঁ, এই এসেটা লিখেছেন রবার্ট ওলিন বাটলার। হার্ড অ্যাট ওয়ার্ক 37, essay by Charles Johnson. America at Play, page number 57, essay by Sean T. Kelly. তোমরা এখন মনে করতে পারো এখানে SEAN আছে, এটা কেন সিন হলো না? কিন্তু বাবা, এটা যদি আমেরিকান উচ্চারণ তুমি করতে চাও তাহলে তোমাকে এটা সিন না পড়ে শনই পড়তে হবে। আর তুমি যদি মনে করো আমি বাঙালি উচ্চারণ করব, নিশ্চয়ই তুমি সিন বলতে পারো, কারণ শুধু তুমি না, তোমার ক্লাসে অনেকেই এই কথাটা বলবে, কিন্তু তুমি তাদেরকে বলবে যে আমেরিকান উচ্চারণে এই SEAN কে একটা নাম, আর সেই নামের উচ্চারণটা একটু শন 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 না, হ্যাঁ শন। ওকে, নেক্সট রিজন টু বিলিভ এটা হচ্ছে পেজ নাম্বার 83, এসে বাই রজার রোজেনব্লাট। আর আর টাউন পেজ নাম্বার 101, এটাকে তুমি 101ও বলতে পারো, 101, 101 না বলে 101 বলতে পারো ইচ্ছা করলে। এসে বাই নওমি শিহাব নেই। আরেকটা আছে কি সি টু শাইনিং সি, এটা পেজ নাম্বার 117, এসে বাই বারবারো কিংস্টন। ছোট্ট বন্ধুরা, আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে পড়াচ্ছি এই জন্য, কারণ এটার উপরে আমাদের কোয়েশ্চেন আনসার্স আছে আর এগুলো আমাদেরকে লিখে নিতে হবে। এটা এমন নয় যে আমরা পড়লে আমাদের শেষ হয়ে যাবে। এখন আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে তুমি তোমার পার্ট সি এর কাছে যাও, আমি সেই আগের মতো তোমাদের বোর্ডটা মুছে দিয়ে আমি শুধু উত্তরগুলো লিখে যাচ্ছি, আর তোমরাও তাই লিখে নাও, কারণ প্রশ্নগুলো তোমাদের সবার বইয়ে দেয়া আছে। ছোট বন্ধুরা, এখন দেখি আমরা প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন 1-এ মানে কোয়েশ্চেন 1 কি আছে, হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে? তোমরা কেউ বলতে পারো? এনি গেস? এনিওয়ান ক্যান এনিওয়ান সে দেয়ার? আমি জানি তোমরা অনেকেই জানো। সো হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে? শন টি কেলি ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে। ছোট্ট বন্ধুরা, আমি নাম্বার দিয়ে আনসার লিখে দিচ্ছি। আনসার নাম্বার 1 এভাবে, তোমাদের সবার বইয়ে প্রশ্ন দেয়া আছে। আনসার 1, টি কেলি, শন টি কেলি is the writer of America at Play.
play. Answer number 2. সঙ্গে আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি ছোট্ট বন্ধুরা। প্রশ্ন 2, which chapter is written by Naomi Shihab Nei? Naomi Shihab Nei কোন চ্যাপ্টারটা লিখেছেন? চ্যাপ্টার Our Town is written by Naomi Shihab Nei. ছোট্ট বন্ধুরা তোমরা খুব দ্রুত আনসারটা তোলার চেষ্টা করবে। তোমরা কিন্তু এখন আর একেবারে ছোট নেই, সবাই ক্লাস 7-এ পড়ো। চ্যাপ্টার Our Town, কাদের টাউন? আমাদের টাউন, আমাদের শহর, আমাদের টাউন। Our Town is written by Naomi Shihab. Shihab Nei, N-Y-E. ওকে, তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 ছিল ছোট্ট বন্ধুরা, which chapter is written by Naomi Shihab Nei? Chapter Our Town is written by Naomi Shihab Nei. Question number 3, what is the chapter number of Sea to the Shining Sea? তার মানে কেন এই প্রশ্নগুলো আমরা শিখছি? আমরা কন্টেন্টটা সম্পর্কে সঠিকভাবে জেনেছি কিনা, আমাদের নিজস্ব জ্ঞানটাকে পরিষ্কার করার জন্য শিখছি। এটার উত্তর কি হবে ছোট্ট বন্ধুরা? দেখো আমি আনসার নাম্বার 3 দিয়ে দিচ্ছি, ANS। আনসার নাম্বার 3, 117 is the page number of Sea to the Shining Sea. Shining Sea. 117 is the page number of Sea to the Shining Sea. ছোট্ট বন্ধুরা আমরা ইচ্ছা করলে আরও একটা আনসার এখানে লিখে ফেলতে পারবো। আমি তোমাদেরকে আনসার নাম্বার লিখে দিচ্ছি, দিয়ে আমি কোয়েশ্চেনটা পড়ছি। ছোট্ট বন্ধুরা কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডাজ রবার্ট ওলিন বাটলার রাইট? রবার্ট ওলিন বাটলার কি লিখেছেন? দেখো রবার্ট ওলিন বাটলার রাইটস, writes health and hearth and home. Robert Olin Butler, hearth and home, hearth and home. এটা ক্যাপিটাল হবে, এভাবে হবে। এখন ছোট্ট বন্ধুরা আর লাস্ট ওয়ান আমাদের কোয়েশ্চেন এখান থেকে 5। ছোট্ট বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট 5 নম্বর কোয়েশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড হু ইজ দ্য রাইটার? আমেরিকা অ্যাট প্লে ইজ অ্যাট পেজ নাম্বার 57। নাম্বার 5,
America at play is at page number 57 and Sean T. Kelly is the writer. এখন দেখো ছোট্ট বন্ধুরা কি সুন্দর আমাদের একটা বোর্ডে সব ধরে গেছে, আমাদের মুছতে হচ্ছে না। আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি ছোট্ট বন্ধুরা, তোমরা এটা তুলে নাও। ওকে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা কন্টেন্ট পেজ থেকে কি করে শিখলাম, কি করে আমরা একটা স্টোরি নেম, রাইটার্স নেম, পেজ নাম্বার বের করতে হয়। আমি আশা করি তোমরা জিনিসটা ভালোভাবে বুঝেছো। আমাদের আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, খোদা হাফেজ।